হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা গল্প কাহিনী শেয়ার করব, যা শুনলে তোমাদের চোখেও পানি চলে আসবে। মদিনার আকাশে রমজানের আনন্দ যেন ছড়িয়ে পড়লো, চারিদিকে সেহরির প্রস্তুতি, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর একদমই নিস্তব্ধ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সারা রাত ইবাদত করার পর যখন সেহরি খেতে ছুটে গেলেন, তখন দেখলেন ঘরে পানি ছাড়া একদমই কিছু নেই। শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে তিনি রোজা রাখলেন এবং বললেন, হে আল্লাহ, আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখছি, এবং তুমি যদি অভাব দাও সেটাও তোমার রহমত। এরপর ফজরের আজান শেষ হলো এবং আলী রাদিয়াল্লাহু আনহু কাজের খোঁজে মদিনায় বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধা ততই প্রবল হচ্ছে। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজে তো কিছুই খায়নি, তবু ঘরের এক কোণে বসে আল্লাহ তাআলা ইবাদত করছে। এমন সময় হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমার কাছে আসলেন এবং কোমল কণ্ঠে বললেন, মা আম্মাজান, আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখের কোণায় পানি চলে আসলো, হৃদয়টা যেন হাহাকার করতে লাগলো। তিনি কিছুই বলতে পারছিলেন না, শুধুমাত্র বললেন, বাবা, এই জীবন তো শুধু পরীক্ষা মাত্র, আর কিছুটা সময় অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমাদের বাবা তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। এটা শুনে শিশু হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন, তার প্রচন্ড ক্ষুধা লাগছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনো কাজের সন্ধান পেলেন না। সূর্য প্রখর হয়ে উঠেছে, উত্তপ্ত রোদ আর গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে, কিন্তু বাড়ির কথা ভাবতেই তার চোখের কোণে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীর বাসায় গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাসায় কোনো খাবার নেই, আপনি কি কোনো কাজ দিতে পারবেন? তখন সাহাবী তাকে বললেন, হে আলী, আল্লাহর কসম, আমি যদি তুমি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কিছু নেই। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু একদমই নিস্তব্ধ হয়ে গেলেন এবং নিজেকে সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। তারপর সেখান থেকে বের হয়ে এক ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং বললেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। তখন সেই ধনী ব্যবসায়ী বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, সেটা তুমি করতে পারো, কিন্তু আমি তোমাকে কিছু মুদ্রা দিতে পারবো না, কিন্তু কিছু খেজুর দিয়ে দিতে পারবো। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু নিজের পরিবারের কথা মনে করে হৃদয়টা কেঁপে উঠলো, চোখে জল চলে আসলো, আর তিনি কাজ করতে রাজি হয়ে গেলেন। কাজ শেষ করে ধনী ব্যক্তির কাছ থেকে অল্প কিছু খেজুর নিয়ে তিনি বাসায় রওনা দিলেন। শিশু হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন বাবাকে খেজুর হাতে দেখলেন, তারা তখন অনেক খুশি হলেন, আর তারা যখন ইফতারি করতে বসলেন, তখনই বাহির থেকে এক ফকির এসে বললেন, মা, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আমাকে কিছু খাবার দিন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ইফতারি খাবারটা না খেয়ে সেই খাবারটা ফকিরকে দিয়ে দিলেন। শুধুমাত্র এক গ্লাস পানি খেয়ে তিনি রোজাটা ভাঙলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছুই বললেন না, তিনি সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাদের ত্যাগ কবুল করো। পরের দিন সকালবেলা রোজা রাখার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক গ্লাস পানি খেয়ে রোজা রাখলেন। পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাসায় নিয়ে আসলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই আটা দিয়ে কিছু রুটি বানালেন ইফতারি করার জন্য। চারিদিকে রোজার আমেজ। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রোজা রেখেছিলেন, কিন্তু তার ঘরে শুধু অল্প কিছু আটার রুটি আর পানি ছাড়া কিছুই নেই। ইফতারির সময় হয়ে আসলো, সবাই একসাথে ইফতারি খেতে বসলেন, আর সবাই একটা বা দুইটা করে রুটি খাবে। এমন সময় বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, হে আল্লাহর বান্দা, আমি 3 দিন ধরে অভুক্ত, আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল, যদি কিছু খাবার থাকে তবে আমাকে দেবে, ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আলী, আপনি এই খাবারগুলা তাকে দান করে আসুন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খাবে না? আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার জন্য কাতরাচ্ছে, আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আল্লাহকে সন্তুষ্ট করাই একমাত্র আমাদের উদ্দেশ্য। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা তার হাতের রুটিগুলো ফকিরকে দিয়ে দিলেন। মা ফাতেমার এই ধৈর্য দেখে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে গেলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবার পাঠালেন। হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর, মধু নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন, তুমি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ প্রদত্ত এক দাস। আল্লাহ তাআলা আপনাদের ত্যাগ ও ধৈর্য দেখে খুশি হয়ে আপনাদের জন্য জান্নাত থেকে এই খাবারগুলো পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে আসলো এবং খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো আমার আল্লাহ তাআলা কত মহান, তোমার ধৈর্যে খুশি হয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদের জন্য খাবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই গল্পটা শুনে আমরা বুঝতে পারি যে ধৈর্য ধরলে অবশ্যই পুরস্কার পাওয়া যায়, আল্লাহ তাআলা খুশি হন। আসুন আমরা ধৈর্য ধরি, রোজা রাখি, আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন তা দিয়ে আলহামদুলিল্লাহ বলি। গল্পটা এক হাদিস থেকে নেওয়া, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।